হ্যাঁ প্রচুর স্নো পড়ছে, প্রচুর স্নোফল হচ্ছে। হঠাৎ করে স্নোফলটা প্রচুর বেড়ে গেল। দেখো মাথায় বরফ, দেখো স্নোফল হচ্ছে। হ্যাঁ পুরো ভরে গেছে। স্নোফল কন্টিনিউ হচ্ছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে নামছি সেটা হচ্ছে এরকম। এই যে এই রাস্তায় নামছি আর এই হচ্ছে ভিউ। গুড ইভিনিং। আর আমরা অভিপ্রিয়া, আমরা চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আর এখানেও ঠান্ডা ভালো, দেখে বুঝতে পারছো আমরা এখন কলকাতায়। আর আমরা যাচ্ছি এখন সিকিম, বরফের জায়গায়। একটু বরফের এখানে ঠান্ডাটা মানে মনে হচ্ছে কম পড়ে গেছে, তাই আরো বেশি ঠান্ডায় চলে যাচ্ছি আমরা। আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে, তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি সিকিম। আর তোমাদের সিকিমের এবারে কিন্তু আমরা একটা অফবিট সব জিনিসপত্র দেখাবো এবং তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর প্রতিবারের মতো ম্যাগিকে আমরা আদর করে এখন বেরিয়ে যাব। আমাদের বাস আছে 6:30টায় 1 নম্বর এয়ারপোর্ট থেকে। তো আমরাও, আর বাড়িতেও আমার মা আছে, ম্যাগির সাথে থাকবে, অ্যাজ ইউজুয়াল মাই থাকে, তোমরা জানো অলরেডি। তো ম্যাগি একা থাকবে না, সো নট টু ওয়ারি। আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। আমরা তো জাস্ট এই যে জ্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো কৃষ্ণনগরে বাসটা এসে পৌঁছালো কিন্তু রাত 11টার সময়। বাস মোটামুটি অন টাইম আছে, আধ ঘন্টা এদিক ওদিক। হ্যাঁ এক্স্যাক্টলি। তো কৃষ্ণনগরে আমরা দাঁড়িয়েছি এখানে খাওয়ার জন্য। আর এখানে যে খাবার জায়গাটা রয়েছে, এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে। বাসটা কিন্তু আধ ঘন্টা দাঁড়াবে এখানে। তো চলো দেখা যাক কৃষ্ণনগরের এই হোটেলটাতে কি কি পাওয়া যায় আর এই হোটেলটার নামটা কি। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর খুব ওয়েল ডেকোরেটেড। এই যে বাস ঢুকছে, আরো এরকম প্রচুর ভলভো বাসগুলো সমস্ত এখানে ঢুকেই দাঁড়িয়েছে, হল্ট করেছে। এই যে আমাদের বাসও এখানে, শিলিগুড়ি, এটা আমাদের বাস। এই যে আরো গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এইগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। শ্যামলী, হ্যাঁ শ্যামলীর এটা 9600S, যেটা পুরোটাই স্লিপার। আমাদেরটা স্লিপার প্লাস সিটিং মিলিয়ে, কারণ আমরা ওটাতে টিকিট পাইনি। আর অ্যাকচুয়ালি এখানে কিন্তু খাবারের জন্য লাইন ভালো। হ্যাঁ খাবারের জন্য লাইনটা দেখিয়ে দিই। এই যে তার কারণ কিন্তু এখানে সব বাসগুলো এখানেই দাঁড়াচ্ছে। হ্যাঁ ভলভো বাসগুলো সব এখানেই দাঁড়াচ্ছে। পানের ব্যবস্থা নেই, খালি খাওয়ান দাওয়ানের ব্যবস্থাই রয়েছে। শুধু নরমাল সাদা জলপানের ব্যবস্থা রয়েছে। এই যে তোমাদের লাইন দিয়ে খাবার নিতে হবে। তবে তোমরা ভেজ নন ভেজ সবই পাবে। কি কি পাবে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে কাউন্টার, এখানে খাবার কিন্তু নিতে হচ্ছে। নো অনলাইন পেমেন্ট, অনলি ক্যাশ, এখানে লেখাই আছে বড় বড় করে। এই যে খাবারের মেনু। হোটেলে প্রচুর জায়গা আর এখানে কিন্তু ভালো মিষ্টিও আছে। আমরা ওই মিষ্টি নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু এক পিস হচ্ছে 12 টাকা করে। খাবার কোয়ালিটিটা কেমন সেটা খেতে বসে দেখাবো, কিন্তু জায়গা প্রচুর। আমরা নিয়েছি সবাই চিকেন ভাত একটা করে। তো চলো খেতে খেতে দেখানো যাক যে খাবার কোয়ালিটিটা কি। যদিও আমরা কিন্তু ফুড ব্লগার নই, তবুও খাবারের একটা রিভিউ নিশ্চয়ই দেবো। আমাদের খাবার চলে এসছে। খাবারে দিয়েছে কিন্তু ভাত, একটু স্যালাড, একটা পেঁয়াজ, লেবু লঙ্কা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, তার সাথে চিকেন, আর আছে কিন্তু ডাল। তো এটা আমি খেয়ে দেখছি, খেয়ে দেখে তোমাদের বলছি যে খাবারের কোয়ালিটি কেমন। যদিও প্রিয়াঙ্কা খাচ্ছে, খাবারের কোয়ালিটিটা কেমন? ও বললো বেশ ভালো। চিকেনটা একটু নরমালি রাতে কখনো ভাত প্রেফার করি না,
কিন্তু এখানে সবাইকে দেখতে বেশ সুন্দর জমিয়ে ভাত মাছ খাচ্ছে। আমাদেরও ইচ্ছা হলো যে এবার আমরাও তাহলে তাই খাবো রাত্রিবেলা। একটু এটা টেস্ট করে দেখো না কেমন খেতে, জাস্ট আগুলে নিয়ে চেটে দেখো। মানে খাবার কোয়ালিটি এখানে ভালো। তো চলো আমিও খাবারটা শুরু করি। আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেল, একটা ভালো রকম পেট ভরে খাওয়ার পর এখন বাসে মানে আমার তো ভালো ঠান্ডা লাগছিল, বাইরে ভালোই ঠান্ডা ছিল, কিন্তু বাসের বিশেষ করে না না ওগুলো বাসে কিছু আসছে করে আবার তো তোমরা বাসে তো একদম আবার সব খুলে জ্যাকেট পরে ফেলতে এসো না। হবে, বাসের মধ্যে তো গরম। আমরাও খুলে দিয়েছি জ্যাকেটগুলো, পারছি না বাসে জ্যাকেটগুলো ক্যারি করতে। না না আমি আর জ্যাকেট খুলি নি, জ্যাকেটটা পরে এসি চলছে তো তোমার জ্যাকেট খুলি। কম্বল দিচ্ছে এরা, এই যে কম্বল আছে বাসে, হ্যাঁ তো তোমার যদি ঠান্ডা লাগে তোমরা কিন্তু এই কম্বলটা ইউজ করতে পারো, কিন্তু সেরকম কোনো ঠান্ডা নেই। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন এরপরে এখান থেকে বাস ছাড়বে সোজা ডালখোলা। এই তো বাসে কিন্তু তোমার ছেলের দিকে কোনো রকম কোনো ডিসকমফোর্ট নয়। তোমরা কিন্তু বাস যদি ট্রেন, এখন ট্রেনে সবসময় অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না, তো তোমরা কিন্তু বাসে ট্রাভেল করতেই পারো। বাস ইজ এ গুড অপশন ফর এনজেপি। চুল ফুল পুরো উস্কো ফুস্কো হয়ে আছে। আমরা জাস্ট পৌঁছালাম শিলিগুড়ি, বাসটা কিন্তু অলমোস্ট 2 ঘন্টা লেট। এটা বাসের দোষ নয়, অ্যাকচুয়ালি প্রচুর ফগ ছিল। আমরা জাস্ট পৌঁছালাম, এখন বাজে 8:30, বাসের টাইম ছিল 6:30। আমরা ঝটপট একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়েই বেরিয়ে পড়বো আমাদের জুলুকের উদ্দেশ্যে, তাই তো। সামনের ইনোভাটা আমাদের বুক করা আছে, এটা করেই আমরা রাইড বেরিয়ে যাবো জুলুক। এই গাড়িটা আজকে 5 দিনের জন্য আমাদের কাছে থাকবে, আর ওই আমাদের নিয়ে যাচ্ছে। এখন একটু ফ্রেশ হবো। এখানে হোটেল 1 ঘন্টার জন্য সেভাবে আমরা পাচ্ছি না, তো বেটার তোমাদের যদি গাড়ি বুক করা থাকে, তো যে গাড়ি বুক করেছে তাকে যদি বলো, সেও ব্যবস্থা করে দেবে। আমরাও তাই করলাম, ওর সাথে যাব এখন হোটেলে। আমরা শিলিগুড়ি থেকে একটা হোটেল নিয়েছিলাম, জাস্ট পৌঁছে ওম হোটেলটার নাম, যেখানে আমাদের পড়লো কত পড়লো সঞ্জয়? 700 টাকা করে পড়লো। এখানে 700 টাকা করে না, 700ই বললো। একটাই রুম নিয়েছিলাম জাস্ট ফ্রেশ হওয়ার জন্য, বিট এক্সপেন্সিভ। তো আমাদের ফ্রেশ হওয়ার ছিল, কারণ আমরা ডাইরেক্ট জুলুক যাব। তো আমাদের জুলুকের জার্নিটা কিন্তু অনেকক্ষণের, সেই জন্য কিন্তু আমরা এখানে ফ্রেশটা হয়ে নিলাম। তোমরা না চাইলে নাও ফ্রেশ হতে পারো, ডাইরেক্ট জুলুক যেতে পারো, কিন্তু জুলুকে খুব ঠান্ডা বরফ পড়ছে বলে আমরা এখানে ফ্রেশটা হয়ে নিলাম। এবার আমাদের গাড়ি রেডি জুলুক যাওয়ার জন্য, মাঝে দাঁড়াবো আর দাঁড়িয়ে দেখবো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের চোখ দিয়ে তোমাদেরও দেখাবো, ভালো লাগবে। আর আমাদের কিন্তু এই পুরো ট্রাভেলটা নিশা ট্রাভেলস কিন্তু অর্গানাইজ করেছে, তো তারা কিন্তু সমস্ত রকম আমাদের আবদারি পূর্ণ করছে। আমরাই বলেছিলাম জুলুক ফার্স্টে যাব, তোমরা জানো হয়তো জুলুক ফার্স্টে যাওয়া যায় না, প্রথমে আইটারে থেকে পরের দিন ওখান থেকে পারমিশন করাতে হয়, বাট নিশা ট্রাভেলস কিন্তু আমাদের এই সুযোগটা করে দিয়েছে। আমাদের কিন্তু ডাইরেক্ট জুলুক যাওয়ার মতো একটা পারমিশন করে দিয়েছে, এখান থেকে আমরা ডাইরেক্ট জুলুক চলে যাচ্ছি। জুলুকের পরের পর্বগুলো আমি কি হচ্ছে না হচ্ছে সেটা জুলুকে গিয়ে জানাবো, যে আমরা ওখান থেকে কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমরাও যদি চাও তাহলে কিন্তু নিশা ট্রাভেলসকে নিজেদের সাথী বানাতে পারো আর বুক করতে পারো। তোমাদের এই ট্রিপ নিশা ট্রাভেলসের থ্রু থেকে প্রচণ্ড হেল্পফুল এবং ট্রাস্টফুল। তো আমি নিশা ট্রাভেলসের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এর নিচে এখন নিশা ট্রাভেলসের নাম্বারটাও যাবে। তাছাড়াও নিশা ট্রাভেলসের নাম্বারটা একবার মুখ থেকে বলে দিচ্ছি, 8240285742। এই নাম্বারে বুক করবে, তোমাদের এই ট্রাভেল খুব ভালো এনজয় করতে পারবে। তো আমাদের সাথে আমাদের এই পুরো ট্রিপটায় রয়েছে প্রকাশ ভাই, যে আমাদের নিয়ে যাচ্ছে এবং খুবই ফ্রেন্ডলি, খুব ভালো। ও অ্যাকচুয়ালি এখান থেকে যে জুলুক যাওয়া ডাইরেক্ট পারমিশন, সেই পারমিশনটা করিয়ে নিয়েছে। ইভেন ও 2 দিনের পারমিশন করিয়েছে। ও জুলুক থেকে আরেন আর জেন দুটো পারমিশনই করিয়ে রেখেছে, রাইট? প্রকাশ ভাই এই রুটে রেগুলার গাড়ি চালায়, এবং প্রকাশ ভাইয়ের আজকে কিतना साल हो गया प्रकाश भाई? हो गया 10-15 साल हो गया। 10-15 साल মানে ইটস এ ডিকেড। 15 বছর ধরে রুটে গাড়িতে তোমরা ট্রাস্ট করতে পারো। এবং আমি এখনো অবধি জাস্ট 2 ঘন্টা আলাপ হয়েছে আমাদের আসার পথে, 2 ঘন্টা হয়নি, বাট আমার ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো। আজকে হচ্ছে রিপাবলিক ডে, 26 জানুয়ারি 2024। তো আমরা একটা ফ্ল্যাগ নিচ্ছি এখান থেকে আমাদের গাড়িতে লাগানোর জন্য, অবভিয়াসলি। তোরা ছোটা লো প্রকাশ ভাই, সেম সাইজ है।
নেই, বড়া নেই। প্রকাশ ভাই একটা ফ্ল্যাগ নিচ্ছে, এখন আমাদের গাড়িতে লাগাবো আমরা। পাহাড়ের প্রথম দর্শন পেলাম আমরা। পাহাড়ে ওঠা স্টার্ট করব আর মিনিট 5 মধ্যে। এক দারুণ ভিউ। আমি যতবারই পাহাড়ে আসি মনে হয় যে বারবার আসি এখানে, আর একটা আলাদা ফিলিংস এই পাহাড়টা। দেখো আমি তো খুব ভালো দেখতে পাচ্ছি, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। আমরা এক জায়গায় দাঁড়ালাম এখানে রাস্তায়, এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট টাইপের কিছু খেয়ে নিই, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি। এখন অলমোস্ট 12টা বাজে এখন, তো এখনই আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে এই দিকে যে দোকানটা আছে ওখানে ওরা গেছে পুরি সবজি খেতে, ওটা 60 টাকায় 4 পিস দেবে। আর আমি সামনের দোকানটা দেখাচ্ছি যেখানে আমরা মোমো খাবো, ভেজ মোমো। এখানে তো সব কিছু ভেজ পাওয়া যাচ্ছে। আর এই যে এই দোকানটা, এখানে আমরা খাবো মোমো। এখানে এই সিঙ্গারা, চপ, পকুড়ি এগুলোও রয়েছে, বাট আমরা মোমোটাই প্রেফার করব। এই যে মোমো 50 টাকায় ক পিস আছে? হ্যাঁ মোমো খাবো, হ্যাঁ 8 পিস মোমো থাকছে। আচ্ছা স্যুপ নেই, ওকে স্যুপ নেই এখানে, তো তাই সস দিয়ে খেতে হবে। এই হচ্ছে সেই তিস্তা, আর সেই ভয়ানক রূপ এসব জায়গাতে হয়েছিল তিস্তার। এই দেখো এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে, এই জায়গাগুলো কিন্তু ল্যান্ডস্লাইড পুরো একদম হয়ে। তিস্তা নদী কিন্তু এত চওড়াও ছিল না, এটা চওড়া হয়ে গেছে আফটার দ্যাট ফ্লাড। এই দেখো এই জায়গাটা দেখো, হ্যাঁ পুরো তিস্তার ফ্লাড। এই দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল, কেমন জায়গাটার অবস্থা দেখো। पूरा फ्लड हो गया, ये पूरा लैंडस्लाइड हो गया था ये। পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে। নদীটা কত চওড়া হয়ে গেছে দেখেছো বাবা। এই যে ওয়েলকাম টু সিকিম, এই ব্রিজটা। এই দেখো গেট লেখা আছে ওয়েলকাম টু সিকিম। তো নাও আমরা অফিসিয়ালি এন্টার করছি সিকিমে। এখানে ছোট চেকপোস্ট আছে, বাট यहाँ पर कुछ चेक नहीं करेगा ना, नहीं বাট এখানে কিছু চেক করবে না কোনো আইডি। আমরা এখন রংপো এন্টার করছি। এই জায়গাটা হচ্ছে রংপো। ये सीधा डायरेक्टली गैंगटॉक जाता है। सीधा डायरेक्टली गैंगटॉक जाता है ना? यहाँ से घूमना पड़ेगा हम लोग। हाँ थोड़ा आगे जाके वहाँ पे भी पुराना चेक पोस्ट है। ওকে ওকে, আমরা সোজা যাব না, সোজা গেলে হচ্ছে গ্যাংটক। আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি, যেহেতু আমরা ইস্ট সিকিম যাচ্ছি, আমরা জুলুক যাচ্ছি। আমরা আগে থেকে বাঁ দিক নিয়ে চেকপোস্ট থেকে করাবো।
আমরা এখন রোডেথাং ব্রিজ বেরোলাম। দেখতে দেখতে কিন্তু অনেকটা চলে এসেছি আমরা ইস্ট সিকিমের দিকে। अभी कितना दूर है? अभी लगेगा और 2-2.5 घंटा जैसा। এখনো 2-2.5 ঘন্টা, মানে দুটো বাজে, 4টে 4:30টার মতো বাজবে আমাদের পৌঁছাতে দুলু। আর একটু আগেই ছিল রোদ। এইভাবেই পাহাড়ের ওয়েদার হয় চেঞ্জ। আমরা একটু উপরে উঠলাম, ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। তো চলো রংলি বাজারে দেখা হচ্ছে। আমরা রংলি পৌঁছে গেছি। এটা হচ্ছে রংলি বাজার, এই যে রংলি পুলিশ স্টেশন। এই জায়গাটা হচ্ছে রংলি বাজার। আমরা এখানে 10 মিনিট দাঁড়াবো, অনেকক্ষণ আসছি কন্টিনিউ। তো একটু চাটা খাবো, দিয়ে আমরা আবার এখান থেকে বেরোবো জুলুকের জন্য আজকেই। তো সি দ্য ওয়েদার, यहाँ पर परमिट दिखाना पड़ेगा ना? नहीं, वो पर- परमिट तो लिंगदाम में एंट्री होगा। हाँ। यहाँ पे प्रिंट आउट कराना है मुझे। আচ্ছা, এখান থেকে আমরা পারমিটটা প্রিন্ট আউট করাবো, আর আমরা স্নো ক্যাপ মাউন্টেনের দিকে যাব। এই জায়গাটা হচ্ছে রংলি বাজার, আর আমরা যাব এখন জুলুক। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল, কিছু প্রিন্ট আউট নেওয়ার ছিল সেই জন্যে। আর এই বাজারে কিন্তু সব পাওয়া যায়, তোমরা যদি কিছু মিস করেছো তোমরা কিন্তু এখানে সেটা পেয়ে যাবে, কোনো কিছু নিয়ে ভাবার কোনো দরকার নেই। সেকেন্ডলি এখানে কিন্তু জ্যাকেট খুব সস্তা। আমি এই দোকানটা আমরা গেছিলাম জ্যাকেটের দাম করতে, সত্যিই খুব সস্তা। মানে এই হাফ হাতা জ্যাকেটগুলো 250-300 টাকায় তুমি পেয়ে যাবে। সো এভরিথিং ইজ গুড। আর রংলি বাজার অনেক বড় জায়গা, এখানে স্টেও করা যায়। তোমরা যদি ওয়াশরুম যেতে চাও ওয়াশরুমেও যেতে পারো। আমরা খালি প্রিন্ট আউট নিলাম, এবার বেরিয়ে যাব। আমাদের গাড়ি বেরোনোর জন্য রেডি, সবাই গাড়িতে বসে গেছে, আর আমিও বসবো। আর বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ফাইনাল ডেস্টিনেশন আজকের, জুলুক। তো চলো যাওয়ার পথে আর কী কী আছে দেখি, কারণ জুলুকের সিনারি বা ওখানে স্নোফল বেশ ভালোই হচ্ছে। তো দেখা যাক, তোমাদেরও ভালো কিছু দেখাতে পারবো আমাদের চোখ দিয়ে। আর আজকে 26শে জানুয়ারি, কিন্তু সিকিমে কিন্তু কোনো ড্রাই ডে নয়। তো সিকিম ইজ অলওয়েজ ওপেন ফর এনি লিকার্স। যদি তোমাদের দরকার পড়ে তোমরা এখানে কিনতে পারো, দাম কিন্তু খুব সস্তা। আচ্ছা, আমরা এটা কোথায় আছি এখন? আমরা আরেকবার। এখন কিউ খোলা ওয়াটারফলস, আর ওয়াটারফলসটা ঠিক আমাদের পেছনে, দেখাও ঘুরিয়ে। এই যে এখন ওই যে দুটো চলে গেছে অলরেডি হাঁটতে হাঁটতে। কোথায়? সরে যাও, ওই দেখো দুজন, এরা দেবাদেবী চলে গেছে ওইখানে। যেহেতু কোথায় এখন গেছে? শীতকাল, তো ওয়াটারফলসটা কিন্তু এখন অনেক কম, মানে জলের তীব্রতা বেশি নেই, বাট এটা কিন্তু প্রচণ্ড থাকে, এখানে প্রচুর জল থাকে। এই জায়গাটা দেখো, এখানে পাথর পড়ে রয়েছে, এই জায়গাটা ভেঙে গেছিল কিন্তু সেই ডিজাস্টারের সময় এই জায়গাতে অনেক ক্ষতি হয়েছিল, যদিও এটা কিন্তু অনেক উঁচুতে, বাট স্টিল এই জায়গাটা আবার তৈরি করা হয়েছে। আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, হোপফুলি মনে ওপরে হচ্ছে আমরা স্নোফলটা পাবো এবার। জুলুকে। ঠান্ডা কাঁপছি এবার জ্যাকেটটা পরতে হবে আমার মনে হচ্ছে আবার। আচ্ছা, আমরা এখানে এসে দাঁড়ালাম, এই যে লিংতাম চেক পয়েন্ট। এখানে আমরা পারমিট গুলো দেখিয়ে নিল আমাদের ড্রাইভার দাদা। এবার আমরা এগিয়ে যাব। এই হচ্ছে, হ্যাঁ খুলে যাচ্ছে, 4টে বেজে গেছে, তো তাই ফ্ল্যাগটা এবার নামিয়ে দিতে হবে। আজকে রিপাবলিক ডে এর জন্যই আমরা ফ্ল্যাগটা ওখানে লাগিয়েছিলাম, বাট এখন ওটা খুলে দিতে হচ্ছে, 4টে বেজে গেছে। সো চলো এবার যাওয়া যাক আরো ওপর দিকে, দেখা যাক ওয়েদার কি রেখেছে আমাদের জন্য, বৃষ্টি না মেঘ না স্নোফল। এই আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখান থেকে কিন্তু এবার ঠান্ডাটা ভালোই লাগছে।
আমরা এখানে একটু দাঁড়ালাম। এবার এখানে এটা হচ্ছে পাদামচেন চেকপোস্ট, এখানে আবার পারমিট গুলো শো করতে হবে, দেন আমরা আবার করে এগিয়ে যাবো। বড় বড় করে ধর। নেমে গেছে গাড়ি থেকে, গাড়ি থেকে নেমে স্টার্টিং এই এই সব করছে। পুরো বরফে দেখো, মাথায় বরফ দেখো, স্নোফল হচ্ছে। হ্যাঁ পুরো ভরে গেছে, স্নোফল হচ্ছে। উই আর উইটনেসিং স্নোফল হেয়ার ইন জুলুক। ওফ, দারুন দারুন দারুন। এই হচ্ছে জাস্ট জুলুকের স্টার্টিং ভিউ। আর যদি এরকম বরফ পড়তে থাকে আজকে, এই দেখো বরফ তুলছে এখনো। এই না, এরকম ভাবে যদি বরফ পড়তে থাকে তাহলে তো এই দেখো। হ্যাঁ How are you feeling? Heaven. দারুন, Heaven. It's a heaven. Oh wow. See the view. স্নোফল হচ্ছে। পৌঁছে গেছি আমরা। এবার আমরা পৌঁছে গেছি, আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি এখন। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু স্নোফল কিন্তু কন্টিনিউ চলছে এখানে। দাঁড়াও দাঁড়াও, একটু আসতে নামো। হ্যাঁ, চলো চলো চলো। স্নোফল কন্টিনিউ হচ্ছে। আর আমরা যে রাস্তাটা দিয়ে নামছি সেটা হচ্ছে এরকম। হ্যাঁ, রাস্তা এই যে এই এই যে এই রাস্তা। এই রাস্তায় নামছি, আর এই হচ্ছে ভিউ। দিস ইজ কল্ড ভিউ অ্যান্ড উই আর ইন হেভেন রাইট নাও। তোমরা সবাই এসো, ভয় পেরেছো ঠান্ডা, ঠিক আছে, এই ঠান্ডা কিন্তু দেখো বরফটাকে এনজয় করাটাই হচ্ছে আসল জিনিস। আমরা বরফ এনজয় করতেই এসছি। ওফ, দেখছো কীরকম বরফ পড়ছে, টুপিটা এখনই সাদা হয়ে গেল। দারুণ দারুণ। আমরা আমাদের হোমস্টেটা দেখাচ্ছি। এই যে এই সামনেরটা হচ্ছে আমাদের হোমস্টে।
হোমস্টে, হ্যাঁ প্রচুর স্নো পড়ছে, প্রচুর স্নোফল হচ্ছে। হঠাৎ করে স্নোফলটা প্রচুর বেড়ে গেল। আমরা আমাদের এখানে কি লাগছে না লাগছে সব আমরা দেখাবো, একটা রুম টুরও দেবো ডেফিনেটলি। আগে রুমে পৌঁছাই। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, হাতগুলো কোল্ড। এই দেখো অলরেডি হাত ফ্রিজ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম হোমস্টের। এই যে একটা খাট, এই যে আরেকটা খাট, দুটো খাট একসাথে জোরে লেগে যাবে। মাঝে একটা টেবিল আছে, একটা আলো, বাথরুম। হ্যাঁ মানে ওই বাথরুমটা বেশ বড়, বাট গিজার নেই বাথরুমে। হট ওয়াটার চাইলে পাবে। আর এইখানে যে আমরা আজকে রুম স্টেটায় রয়েছি, হোমস্টেটায়, সেটার ভাড়া পার হেড 800 টাকা পড়েছে উইথ ফুড। ফুডের মধ্যে দুপুরের লাঞ্চ, যেটা আমরা পেলাম না আজকে, তখন দেরি করে এসে লাঞ্চ করে রেখেছিল, ওদের দোষ নয়, আমাদের আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। এছাড়া রয়েছে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স, চা, সকালে চা ব্রেকফাস্ট, আর রাতের বেলায় ডিনার। তো 800 টাকা পার হেড। নাথাঙে কিন্তু খুব দারুণ, নাথাং বলছি, জুলুকে খুব ভালো ভালো দারুণ দারুণ হোমস্টেও পাবে না, এরকমই সব পাবে, তবে থাকার জন্য দারুণ। এই হোমস্টেটা দিকে আমি যে ভিউটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অসম ভিউ, অসম, দারুণ ভিউ, দারুণ। মানে সত্যি কোথাও মনে হচ্ছে আসলাম। আমার হাত পুরো জমে যাচ্ছে, আমি হাতে গ্লাভস পরবো এখন, তাই আমি ভিডিওটা এখন স্টপ করছি, আবার একটু পরে ভিডিও চালু করব। তো আমরা যে হোমস্টেটায় আছি ওটার নাম হচ্ছে থুপতেন হোমস্টে, আর এটা সেই আপার জুলুক, রাইট? তো আর এটাই হচ্ছে সেই সুন্দর কিচেন হোমস্টের, যেটা পাহাড়ের কিচেনগুলো খুব ভালো লাগে আমার। এই যে আমাদের সন্ধ্যেবেলায় চা কফি, তাও আবার উইদাউট সুগারও আছে, মানে যে যেমন চেয়েছে আর কি। তার সাথে এই যে ভেজ পকোড়া চলে এসছে, এটা আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সুন্দর বক্স রয়েছে এখানে গান বাজনা করার জন্য, মাইক লাগানো রয়েছে, এবং আমি যতদূর শুনেছি একটা গিটারও ব্যবস্থা করা আছে। যাই হোক দেখা যাক। বাইরে কন্টিনিউ স্নোফল চলছে, প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর কন্টিনিউ স্নোফল হচ্ছে।